আপনার ভেতর কি সব সময় কোনো একটা জিনিস নিয়ে আফসোস হয় যে এই ভুল কেন করলাম আগে, বা এই ব্যর্থতা, বা এইসব বোকামি কেন আগে করলাম, এইসব নিয়ে কি আফসোস আপনি পড়তে থাকেন? তাইলে আমার কথাগুলো শুনতে পারেন। আমি বলবো যে এই আফসোস, যে এই অনুশোচনা, এগুলা ভালো কোনো বিষয় না। এই আফসোস অনুশোচনার কারণে আপনি মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকেন, ডিপ্রেশনে থাকেন। আপনার আপনার হৃদস্পন্দন সবসময় বাড়তে থাকে, বেশি থাকে, এই আফসোস আর অনুশোচনার কারণে। এই কারণে আপনি বর্তমান মুহূর্তটাকে কাজে লাগাতে পারছেন না। আপনি বর্তমান মুহূর্তে যে কাজ, সেই কাজ থেকে দূরে ছিটকে যাচ্ছেন শুধু এই আফসোস আর অনুশোচনার কারণে। এখন আপনি বলতে পারেন, এই আফসোস আর অনুশোচনা, তাইলে জানি যে এটা খারাপ, এটা কইরা কোনো লাভ হবে না, তাও আমরা কেন করছি? যেটা জানেন যে এটা আপনার জন্য খারাপ, তাও আপনি করছেন, এটা আসলে আপনি করছেন না, এইটা করছে বাহ্যিক কোনো জিনিস। যে এটা আমরা যদি কোরআনের দৃষ্টিতে দেখি, এটা করছে হলো শয়তান। শয়তান খান্নাস শয়তান। এই শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেয় যে তুমি বর্তমান মুহূর্তটাকে নষ্ট করো অতীতের অনুশোচনা, অতীতের আফসোস নিয়ে ভেবে। তাইলে প্রশ্ন আসতে পারে যে সমাধান কিসে? সমাধান সিম্পল। যে জিনিস আপনাকে বর্তমান থেকে দূরে রাখে, আফসোস হোক, অনুশোচনা হোক, ব্যর্থতার চিন্তা হোক, যাই হোক না কেন, এই জিনিস ভালো না, এই জিনিস শয়তানের কাজ। তাই আমাদের শয়তানকে আগে চিনতে হবে। সে কীভাবে মানুষের মনে কুমন্ত্রণা দেয় সেগুলো সম্বন্ধে বুঝতে হবে। আর শয়তান যেহেতু কুমন্ত্রণা দেয়, আল্লাহ কোরআনে বলছে যে যদি তোমরা আমার স্মরণ করো, তাহলে শয়তানের কুমন্ত্রণা দুর্বল। আল্লাহ কোরআনে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হিসেবে আখ্যায়িত করছে। তাইলে আমরা শয়তানের কুমন্ত্রণাকে ধ্বংস করব কিভাবে? এটা হলো আল্লাহকে স্মরণ করে। আমরা আল্লাহর স্মরণের মাধ্যমে অবশ্যই শয়তানের কুমন্ত্রণাকে ধ্বংস করতে পারি। তাই আমাদের সত্য থেকে ছিটকে যাওয়া উচিত না। এসব আফসোস, অনুশোচনা সব কিছু শয়তানের কাজ, এসব মিথ্যা। আমাদের সত্যের দিকে আগানো উচিত। শয়তানের কাজই হলো আপনাকে মিথ্যার মধ্যে ডুবিয়ে রাখা। যে জিনিস মিথ্যা, সেই জিনিসই আপনাকে আচ্ছন্ন করে রাখা। সত্যের থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হলো শয়তানের কাজ। তাই আমাদের মূল যুদ্ধটাই হবে শয়তানের সাথে। এবং আল্লাহ জিহাদুল আকবর, মানে নিজের নফসের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটাকেই আসল যুদ্ধ বলে আখ্যায়িত করছে। তাই আমাদের নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে সাথে নিয়ে।